ঘরের লোক যখন শত্রু হয়ে ওঠে তখন আপনি কী করবেন, আজকে এটা নিয়ে ভিডিও। নমস্কার, রিয়ালাইজেশন ব্লগে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছে। দেখুন, আমাদের জীবনে তো অনেকগুলো পর্যায় আসে। ছোট বয়সে সন্তানকে বড় করা, তারপরে আস্তে আস্তে তাদের লেখাপড়া শেখানো, তাদের চাকরির জীবনে যাওয়া, এইভাবে সংসারটা তো সমানে বাড়তে থাকে। এক সময় আমরাও বয়স হয়ে যায়, আমাদের অবসর জীবন চলে আসে। তখন বর্তমান যে প্রজন্ম, সেই প্রজন্মের সঙ্গে আমরা অনেক সময় খাপ খাইয়ে নিতে পারি না। নানা রকম মানসিক অশান্তিতেও ভুগতে হয় আমাদের। তখন মনে হয় যে সংসারের সঙ্গে আর বোধহয় মনের মিল হচ্ছে না, এবং একটা শত্রুতার পর্যায়ে চলে যায়। আমরা বাইরে যেসব আমাদের সঙ্গে কিছু শত্রুতা যদি কারোর সাথে হয়, সেগুলো কিন্তু ম্যানেজ করা যায়। সেগুলো হয় তাদের সঙ্গে মিশলাম না, বা এড়িয়ে গেলাম, বা তাদের পাত্তাই দিলাম না, এইভাবে। কিন্তু ঘরের যদি শত্রুতা হয় কারোর সাথে, তাহলে আপনি কি করবেন? প্রথমেই বলি, হয়তো দেখছেন সংসারে আপনাকে যথেষ্ট কষ্ট সহ্য করতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে, লাঞ্ছিত হতে হচ্ছে, আপনার হয়তো সহ্যের বাইরেও চলে যাচ্ছে এরকম জিনিস। তখন আপনি তো অশান্তি করতে পারবেন না, কারণ তারা সংসারের লোক, আপনার প্রিয়জন, তাদের আপনি ছেড়েও যেতে পারবেন না। আবার অশান্তিটা চরমে নিয়েও যেতে পারবেন না, কারণ 5টা লোক জানতে পেরে আপনার তো অপমান আরও বাড়বে, লজ্জা আরও বাড়বে, সমাজে তখন একটা মুখ দেখানোর দায় উঠবে। তাই আপনাকে কি করতে হবে? যখন দেখবেন যে কেউ আপনার সঙ্গে শত্রুতা করছে, সে জেদের বশেই করুক আর অন্য কিছু মানসিকতা থেকেই করুক, প্রথমেই দেখবেন যে সে আপনার দুর্বলতাগুলোকে জেনে গেছে কিনা। দুর্বলতাগুলো জেনে গেলে সেই সময় তারা সেই দুর্বল জায়গাগুলোতে আঘাত করে। আর যখন দেখবেন যে কোনো রকম খুব লাঞ্ছিত, অপমানিত হচ্ছেন, বা কষ্টটা সহ্য করতে পারছেন না, তখন কি করবেন? অশান্তিটাকে বাড়তে না দিয়ে প্রথমেই জিনিসটা চুপ করে যাবেন, চুপ থাকবেন। চুপ থাকলে কি হবে? কথাটা বাড়বে না। পরে এক সময় আবার অন্যায়কে তো প্রশ্রয় দেওয়া তো ঠিক না, সেই অন্যায়টা তো প্রতিকারও করতে হবে। কোনো এক সময় সেই ভুলগুলো আস্তে আস্তে তাদের ধরিয়ে দিয়ে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। অন্যায় যখন সে করছে, আপনি বুঝতে পারছেন, সে তো বুঝতে পারছে না, তাই আপনাকে চুপ থাকতে হবে এবং তাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি অন্যায় করছো। এই অন্যায়গুলো তুমি শুধু করছোই না, তুমি যাকে অপমানিত করছো, লাঞ্ছিত করছো, যাকে কষ্ট দিচ্ছ মনে, একদিন কিন্তু তোমার দিকেও ফিরে আসবে। এইভাবে তাকে বুঝিয়ে তাকে শুধরোতে হবে। তাই ঘরের শত্রু যারা তৈরি হয়, সেগুলো কিন্তু নিজেকেই আবার মানিয়ে নিয়ে, গুছিয়ে নিয়ে তাদেরকে নিজের আয়ত্তের মধ্যে আনতে হয়। কি বলবো, এগুলো তো সবার সংসারে তো প্রত্যেকেরই থাকে, কারোর না কারোর কোনো রকম সবই এই জিনিসগুলোর সঙ্গে পরিচিত। তাই এছাড়া আর কিছু করার তো উপায় থাকে না। আচ্ছা, তাহলে আজকে এইটুকুই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর সবাই খুব খুব ভালো থাকবেন।